নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এবারের নির্বাচনে বিধানসভা ভিত্তিক ভোটার সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে, কারণ এসআইআরের কারণে বহু ভোটারের নাম বাদ পড়েছে। যদি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের কথাই বলা যায়, সেক্ষেত্রে যেখানে জয়ের মার্জিন ছিল তৃণমূল কংগ্রেসের 8,000 কাছাকাছি, সেখানে বাদ পড়েছে প্রায় 39,000 ভোটারের নাম। তাই ভোটার সংখ্যা এবার কিন্তু অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে। বহু বিধানসভা এলাকাই রয়েছে যেখানে জয়ের মার্জিনের 4 গুণ বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এখন এই যে ভোটার কারা কোথায় রয়েছেন, সেই বিষয়টাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এমনিতে পূর্ব বর্ধমান জেলায় দেখা যাচ্ছে এসআইআরের পর যে সর্বশেষ যে ভোটার সংখ্যা জেলা নির্বাচন দপ্তর থেকে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলার এবারের 16টি বিধানসভা এলাকার মোট ভোটার 37,75,615 জন। 37,75,615 জন পূর্ব বর্ধমান জেলার 16টি বিধানসভার মোট ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা কত? পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 19,18,839 জন। 19,18,839 জন। মহিলা ভোটারের সংখ্যা 18,56,729 জন, কিছুটা কম। যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 19,18,839 জন, সেখানে মহিলা ভোটারের সংখ্যা 18,56,729 জন। এবং যা এই নারী পুরুষ জনসংখ্যার যে হার অনুযায়ী স্বাভাবিক, কারণ 2011 সালের যে জনগণনা হয়েছিল তাতে পুরুষ ভোটার ছিল 51% এবং মহিলা ভোটার ছিল 49%। সেদিক দিয়ে দেখতে গেলে নারী পুরুষের ভোটারের যে সংখ্যা সেটা স্বাভাবিক। কিন্তু কয়েকটি বিধানসভা এলাকায় এসআইআরের পর দেখা গেছে যে এই নারী পুরুষের হিসেবটা অনেকটাই বদলে গেছে। যেমন বর্ধমান উত্তর বিধানসভা এলাকা, এখানের মোট ভোটার হচ্ছে 2,60,510 জন। 2,60,510 জন। সেখানে পুরুষ ভোটার 1,30,034 জন। মহিলা ভোটার কত? 1,30,475 জন। এক্ষেত্রে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারকে পিছনে ফেলে দিয়েছে। একই রকমভাবে যদি দেখা যায় যে বর্ধমান শহর বা বর্ধমান পৌরসভা নিয়ে যে বিধানসভা এলাকা গঠিত, সেই বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকায় মোট ভোটার 2,22,116 জন। 2,22,116 জন। সেখানে পুরুষ ভোটারের সংখ্যা 1,08,789 জন। মহিলা ভোটারের সংখ্যা 1,13,323 জন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রায় 5,000 মহিলা ভোটারের সংখ্যা বেশি। ফলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে বর্ধমান উত্তরের মতো বর্ধমান দক্ষিণেও মহিলা ভোটাররা অন্তত সংখ্যায় পুরুষ ভোটারদের পিছনে ফেলে দিয়েছেন। কারণ বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় মোট ভোটার 2,22,116, সেখানে পুরুষ ভোটার 1,08,789 এবং মহিলা ভোটার 1,13,323। ফলে এমনিতেই যেহেতু প্রায় সমান সমান পুরুষ মহিলার সংখ্যা, তাই পুরুষদের পাশাপাশি মহিলা ভোটাররাও যে এবারের নির্বাচনে মুখ্য ভূমিকা নেবেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো সন্দেহ থাকার কথা নয় বা সন্দেহ নেই। গতবারও আমরা দেখেছিলাম মহিলা ভোটারদের দীর্ঘ লাইন, সকাল সকাল একদম, কারণ গ্রীষ্মকালের দিন সকাল সকাল মহিলারা
লাইনে দাঁড়িয়েছিলেন এবং তাদের ভোট কোন দিকে যায় সেদিকে জানার সবার আগ্রহ ছিল। এবারও সেই মহিলা ভোটাররা কিন্তু অন্যতম নির্ণায়ক হয়ে উঠতে চলেছেন, বিশেষত বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ কেন্দ্রে, কারণ এই দুই কেন্দ্রে পুরুষ ভোটারদের পিছনে ফেলে দিয়েছেন মহিলা ভোটাররা। এখন দেখার সেই মহিলা ভোটারদের কত শতাংশ বা ভোট দিতে যান, কারণ মহিলাদের কিছু কিছু মহিলার ক্ষেত্রে ভোট দানে একটা অনাগ্রহ লক্ষ্য করা যায়। তাই সব দলই চাইছে মহিলা ভোটারদের বুথে নিয়ে যেয়ে তাদের যে ভোট তা সুনিশ্চিত করা। এখন দেখার যে কত শতাংশ মহিলা ভোটার এবার ভোট দিলেন এবং মহিলা ভোটাররা কোন দিকে ভোট দিলেন তা কিন্তু জানা যাবে আগামী 4 তারিখ। তবে এই তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম যে পূর্ব বর্ধমান জেলার মোট ভোটার কত এবং বর্ধমান উত্তর দক্ষিণে সংখ্যায় পুরুষ ভোটারদের পিছনে ফেলে দিয়েছেন মহিলা ভোটাররা। আরও অন্যান্য খবর নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসবো। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।